আমি চাই আমার ছেলেকে যে মারছে তার বিচার। আমার ছেলে এই ভার্সিটিতে লেখাপড়া করি, অনেক বড় হবে, আমাদের বড় আশা পূরণ হবে। আমার আর ছেলে আজকে লাশ 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 এইখানে একটু আগেও তো আমার সাথে ডিসি এলাকার ডিসি আমার সাথে কথা বলতাম তো 10 মিনিট। সে আশ্বস্ত করছে যে আপনারা ধৈর্য রাখবেন, প্রকৃত খুনিকে বার করে তারপরে আইনে হাত টানা হইবে। আমরা তাড়াহুড়া করে না আমরা সহযোগিতা করব। এই মাত্র 10 মিনিট আগে ডিসি কথা হয়েছে। আমি আর বাবু আর কি বলবো, বলতে বলতে গলা পকে এইটাই। আল্লাহ মোহান রাব্বুল আলামিন যে আমার উত্তর বিচার আর আমার উত্তরে যে আল্লাহ ব্যস্ত দান করে, এটা ছাড়া আমার আর কোনো চাওয়া হওয়ার নেই। হ্যাঁ, আর আমার ভাই আছে, আমার ছেলে আছে, তারা যে সুন্দর চলতে পারে। আমার ছেলে মরে গেছে, আমার অনেক ভিতরে হলো শোক, আপনার ভালোবাসা। কালকে আমার ছেলে খবর হওয়ার সাথে সাথে আমি যা দেখেছি মোবাইলে, সকল স্তরের ছাত্র ছাত্রী আমার ছেলের জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে এবং আমার ছেলে লাশ আনি মর্গে রাখছে। এবং আমার আরো ধন্যবাদ যে আমি অনেক বছর লাগে নোয়াখালী ব্যবসা করি। নোয়াখালী যে কৃতি সন্তান ছাত্র দলের সভাপতি নাসির উদ্দিন, সে তাকে আমি চিনি, তার বাবাকে আমি মুন্সিরাত বাড়ি। আমি অনেক পুরান ব্যবসায়ী নোয়াখালীর। আমি আমার ছেলেকে দিয়েছিলাম, আমার ছেলে এই ভার্সিটিতে লেখাপড়া করি, অনেক বড় হবে, আমাদের বড় আশা পূরণ হবে। আমার আর ছেলে আজকে লাশ 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 অর্থ তার কোনো আর কাজ নাই, কাজ হয়ে গেছে। আমি বাবা এখনো জীবিত আছি। আমি উপস্থিত সকলের কাছে আমি আমার ছেলের জন্য দোয়া চাই। আমার ছেলেকে যেন আল্লাহ পাক জান্নাতুল ফেরদৌস দান করে, এছাড়া আমার আর কিছু চাওয়ার নাই। আমি কালকে ছুটে এসেছি, থানাতে গেছি, থানাতে সারা রাত কাটাইছি, তারপরও আমি ঠিক মতো মামলার জোগাড় পাই না। এইখানে আসি, আমাদের ডিসি মহোদয় সাহেব আমাকে আশ্বস্ত করছে, মোবারক ভাই আপনার ছেলের ভালো বিচার হবে, আপনি ধৈর্য রাখেন। আমি স্যারের কথার উপর আশ্বস্ত হয়ে আমি স্যারকে ওয়াদা করলাম যে প্রকৃত খুনির বিচার চাই। আমার ছেলেকে একজনে মারছে, আরেকজনের বিচার আমি চাই না। আমি চাই আমার ছেলেকে যে মারছে তার বিচার। আর আপনারা সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমার যুবক, আমার হুতের নাম ছিল জুবাইদ হোসেন, আমি গেতাম যুবক, আমার হুদ্দ ইমের মতো লম্বা ছিল, এইভাবে কাঁধে ভার দিয়ে আটতাম। আমি যখন ঢাকাতে মাল কেনার জন্য আসতাম, আমার ছেলের কাঁধে ভার দিয়ে আটতাম। আমার যুবক, আজকে আমার যুবক নাই, যুবক মাকে আর কি বুঝ দিব, সেই চিন্তায় আমি উপস্থিত। কম সুখে কাতর, অতি সুখের পাথর। তবে আমি পরিষ্কার কথা বাড়াইতে চাই না। আমি আমার ছেলেকে নিয়ে দেখা যাব, দীর্ঘায়িত করতে চাই না। কালকার থেকে আমার ছেলের জন্য যারা অত্যন্ত পরিশ্রম করছেন সকলের কাছে আমি ঋণী, সকলের কাছে আমি ঋণী। আমার ছেলেকে আপনারা সকলে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর বেশি বাড়াইতে চাই না। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। আমার বয়স 58 বছর, আমার জীবন যৌবনের ফসল শেষ। আমার জীবন আমি বিচার চাই, প্রকৃত গুণের বিচার চাই। মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছেও আমি বিচার চাই। আর এইভাবে জানি মানুষের বুক খালি না হয়, মানুষের কান্নায় এই যে ভার্সিটি বাড়ি না হয়। আমি